আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। সৌদি আরবের ডিফ্যাক্টো নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক কথোপকথনে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। তার মতে এই যুদ্ধ শুধু একটি সামরিক সংঘাত নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নতুনভাবে গড়ে তোলার একটি ঐতিহাসিক সুযোগ। সৌদি নেতৃত্বের দৃষ্টিতে ইরান শুধু একটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র নয়, বরং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য একটি স্থায়ী হুমকি। ক্রাউন প্রিন্স যুক্তি দিয়েছেন, ইরানের বর্তমান কঠোরপন্থী সরকার ক্ষমতায় থাকলে এই হুমকি কখনোই পুরোপুরি দূর হবে না। তার মতে কেবল সামরিক চাপ বৃদ্ধি, এমনকি প্রয়োজন হলে সরকার পরিবর্তনের দিকে অগ্রসর হয় এই সংকটের স্থায়ী সমাধান হতে পারে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ইরানকে বড় হুমকি হিসেবে দেখেন, তবে বিশ্লেষকদের মতে তাদের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে। ইসরায়েল একটি দুর্বল বা অভ্যন্তরীণভাবে অস্থিতিশীল ইরানকে কৌশলগতভাবে গ্রহণযোগ্য মনে করতে পারে, কিন্তু সৌদি আরবের জন্য এমন পরিস্থিতি আরও বিপজ্জনক। একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত ইরান থেকে বিচ্ছিন্ন মিলিশিয়া বা সামরিক গোষ্ঠীগুলো সরাসরি সৌদি আরবের তেল স্থাপনা ও শহরগুলোতে হামলা চালাতে পারে। একই সময়ে সৌদি ও আমেরিকান কর্মকর্তাদের মধ্যে বড় উদ্বেগ রয়েছে যে যুদ্ধ দীর্ঘায়িত হলে এর পরিণতি আরও ভয়াবহ হতে পারে। ইরান আরও তীব্র ড্রোন ও মিসাইল হামলা চালাতে পারে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলো বারবার লক্ষ্যবস্তু হতে পারে এবং আমেরিকা একটি দীর্ঘমেয়াদী ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এই ইস্যুতে বেশ পরিবর্তনশীল। কখনো তিনি যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত দিয়েছেন, আবার কখনো সংঘাত আরও বাড়ানোর কথা বলেছেন। সম্প্রতি তিনি দাবি করেন যে ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে, যদিও তেহরান তা অস্বীকার করেছে। এই যুদ্ধ ইতিমধ্যে বড় অর্থনৈতিক প্রভাব ফেলেছে। ইরানের ড্রোন ও মিসাইল হামলায় তেলের বাজারে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে বিশ্ববাজারে তেলের দাম অস্থির হয়ে উঠেছে এবং সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তারা যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না এবং শুরু থেকেই শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। তাদের মতে বর্তমান পরিস্থিতিতে তাদের প্রধান লক্ষ্য নিজেদের জনগণ ও অবকাঠামোকে প্রতিদিনের হামলা থেকে রক্ষা করা। তবে বিভিন্ন সূত্রের দাবি, পর্দার আড়ালে ক্রাউন প্রিন্স আরও কঠোর সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি দিচ্ছেন। আলোচনায় সম্ভাব্য কয়েকটি বড় সামরিক পদক্ষেপ উঠে এসেছে, যার মধ্যে রয়েছে ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা, খার্গ আইল্যান্ড দখলের পরিকল্পনা এবং এমনকি স্থল অভিযান। এই ধরনের পদক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সংঘাতকে আরও বিস্তৃত করতে পারে। এই সংঘাত আঞ্চলিক কূটনীতিতেও বড় ধাক্কা দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশ ইরানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করেছিল এবং 2023 সালে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন করা হয়েছিল, কিন্তু বর্তমান যুদ্ধ সেই আস্থা পুরোপুরি ভেঙে দিয়েছে। নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটেছে। সৌদি আরব প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হামলা প্রতিহত করার চেষ্টা করছে, কিন্তু এসব সরঞ্জাম সীমিত। ইরানের হামলায় তেল স্থাপনা, শহর এবং আমেরিকার দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে বিদেশি কর্মী সহ বহু মানুষ হতাহত হয়েছে, যার মধ্যে বাংলাদেশিরাও রয়েছে। অন্যদিকে এই যুদ্ধ সৌদি আরবের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিকল্পনার উপরও চাপ তৈরি করেছে। ক্রাউন প্রিন্সের ভিশন 2030 পরিকল্পনা দেশটিকে একটি বৈশ্বিক ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে, কিন্তু যুদ্ধ দীর্ঘ হলে বিনিয়োগ, পর্যটন এবং সামগ্রিক অর্থনীতি ঝুঁকির মুখে পড়তে পারে। সবশেষ সৌদি নেতৃত্ব একটি কঠিন দ্বিধার মধ্যে রয়েছে। তারা যুদ্ধ শেষ করতে চায়, কিন্তু আশঙ্কা করছে যে খুব দ্রুত যুদ্ধ শেষ হলে ইরান আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। আবার দীর্ঘমেয়াদী যুদ্ধ দেশটির অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। এই দুই বাস্তবতার মধ্যে ভারসাম্য খোঁজাই এখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।